যা করবেন করেন আপনারা, আমার কোনো ব্যাপার নাই আমার। এটা কি সরকারের অনুমতি তো? না স্যার। বাপ রে বাপ, বীরভূমে এ যেন মার কাট নকল লটারি বাজার। লটারি সংবাদের প্রতিনিধির ক্যামেরায় যে ছবি উঠে এলো তা দেখে চক্ষু চরক গাছ। কেউ বলছে প্রতিবন্ধী, তাই এই অবৈধ ব্যবসা আমি করতেই পারি। কারণ অজুহাত আমি বৃদ্ধ, তাই আমি এই ব্যবসা ছাড়া আর কি বা করতে পারি। আর একজন তো আমতা আমতা করেই কাটিয়ে দিল, যা হবে দেখা যাবে, এই মানসিকতা। আর অপরজন একেবারে মারমুখী ভঙ্গিমায় চেঁচিয়ে আঙুল উঁচিয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে রীতিমতো ধমকে চমকে কথা বলতে শুরু করে দিলেন। ব্যবসাটি যে অবৈধ সে বিষয়ে কিন্তু টনটনে জ্ঞান, তা সত্ত্বেও প্রকাশ্যে জাল টিকিট বিক্রি করতে এবং গলাবাজি করতে একেবারে মাস্টার এই অঞ্চলের অসৎ ব্যবসায়ীরা। বৃদ্ধ বিক্রেতা তো আবার উত্তেজিত ভাবে বলে বসলেন, পুলিশ বুঝে নেবে, তোমরা কে হে? কতদিনের ব্যবসা? স্যার আমরা 2 দিন থেকে বেশি, 2-3 দিন হলো স্যার। এগুলো কি সরকারের অনুমতি তো? না না স্যার। আর এগুলো কাকারা দিয়ে যাচ্ছে এখানে? স্যার বাসে পাঠিয়ে দেয় ঝাড়গ্রাম থেকে। বাসে পাঠিয়ে দেয়? কখন নামে? সব মর্নিং এ। মর্নিং এ? কোথা থেকে আসছে? ঝাড়গ্রাম বলেছে তো স্যার। এটা কি সরকারের অনুমতি তো? না না, এটা তো তোমার তোমার কি বলছে, হুম, এটা সরকার অনুমতি নয়। তাহলে এগুলো বিক্রি করছেন? হ্যাঁ? বৈধটা বিক্রি করুন। মানে এটা অসুবিধাটা কোথায়? মানে সরকারের ওটার সাথে এটা তফাৎটা কোথায়? তুপারটা বলতে বেকার ছেলে সংসার যায় না, হুম। ওই জন্য। আর এগুলো আপনাকে দিয়ে যায় কে? রাস্তার মাধ্যমে হয়, দালালের মাধ্যমে। এক্ষেত্রেও দালাল? আমরা তো কোম্পানি পার্টিকে চিনি না, না আমাদের দালালের মাধ্যমে ওইটাই। আমাকে যেখানে নিয়ে যাবেন চলো। করার মালিক হচ্ছে না না, পুলিশ। সেটা হ্যাঁ, সেটা পুলিশ, সেটা যা করবেন করেন। প্রশাসন ব্যবস্থা নেয়। সেই। আমরা আপনাদের কাছ থেকে আপনি যা করছেন করেন, আমি তো বলে দিচ্ছি, আমি টিকিট আমি পেয়েছি, আমাদেরকে দিচ্ছি, আমরা প্যাটে দায়ী করছি। আমি তো কিছু করার ক্ষমতা নাই আমার। আমার কিছু করার ক্ষমতা নাই, আমাকে মাইক ছাড়া বুঝতে হবে, যা করবেন করেন আপনারা, আমার কোনো ব্যাপার নাই আমার। ইতিমধ্যে দেখা মিলল এক আসল টিকিট বিক্রেতার। কোনো একদিন তিনিও জুটেছিলেন নকল টিকিট বিক্রির সঙ্গে, তবে সে খবর এখন অতীত। বর্তমানে তিনি নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত। যতই নকল টিকিট নিয়ে তর্জন গর্জন হোক না কেন, তার ব্যবসা দিব্য ভালোই চলছে। না, আমাদের সেল যা আছে তাই আছে। আমি যাই বিক্রি করি, আমি 2000 মাল বিক্রি করি, 2000ই মাল পড়ে আছে, 2000ই মাল বিক্রি করি। আর নির্দিষ্ট একটা অভিযোগ ছিল আপনি ওনাকে এগুলো আগে বিক্রি করতেন, এটিএম বা না না, ও আগে যা হওয়ার হয়ে গেছে, তখন মোটামুটি আজ থেকে 1-1.5 বছর আগে থানা পুলিশ হয়েছে, তখন থেকে বন্ধ। এখানে শুধু আমি একা বিক্রি, সবাই বিক্রি করতে হয়, যত টেবিল আছে এখানে ওখানে যা টেবিল আছে। এখন কি ওটা কমেছে? ওটা কমে গেছে, এখানে কেউ চালায় না। হুমকিকে ফুৎকারে উড়িয়ে নিজের কাজ করে গেলেন লটারি সংবাদের প্রতিনিধি এবং জানিয়ে রাখলেন ভবিষ্যতেও এইভাবেই চলবে লটারি সংবাদের কাজ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।